थोड़ा पानी चाहिए। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারভিন কুক অ্যান্ড ব্লগ। সবাইকে স্বাগত জানাই নতুন আরও একটি ভিডিওতে। আজকে আমি শেয়ার করব পাতি হাঁসের গোস্ত রান্না। কোনো রকম গন্ধ বা একেবারে সহজে কোনো রকম ঝামেলা ছাড়াই কিভাবে পারফেক্ট রান্না করতে হয় সেই পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন আমার আজকের রেসিপি। হাজবেন্ড বাজার থেকে 2 কেজি পরিমাণের একটা হাঁস কিনে ওটাকে জবাই করে ওখান থেকে একেবারে পরিষ্কার করে গোস্তগুলোকে কেটেও এনেছে। হাজবেন্ডকে বলেছিলাম যে একটু ভিডিও করে রাখবে, আমি একটু শেয়ার করব, তাই উনি কয়েক সেকেন্ডের ভিডিও করেছিল, তাই সেটা আপনার সঙ্গে প্রথমেই শেয়ার করে নিয়েছি। তো যাই হোক, এখন আমি গোস্তগুলোকে ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। এখন এই গোস্তটাকে আমি রান্না করব। তো কতটা হয়েছে সেটা দেখাই। এই যে আমার আজকের 2 কেজি পরিমাণের পাতি হাঁসের গোস্ত, এই যে আমি একেবারে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যতটা পরিষ্কার করা যায় আমি ততটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর লাগছিল গোস্তটা, আর অনেক চর্বি ছিল গোস্তটার মধ্যে। তো এখন আমি এটাকে রান্না করব, আপনারা সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন। প্রথমে আমি গ্যাসের ওভেনের স্টোভটা জ্বালিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটা কড়াই বসিয়ে দিব। প্রথমে কড়াইটাকে ভালো করে গরম করে নিব, তারপরে এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিব। আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি, আপনারা আপনাদের পছন্দ মতন সরিষার তেলও ব্যবহার করতে পারেন। এখানে আমি গোটা গরম মশলা দিয়েছি আর সাথে 2টা তেজপাতাও দিয়েছি। ওগুলোকে একটু ভাজা ভাজা করে তারপরে আমি এখানে 2টা বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজকে কুচি করে আমি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিব, গরম মশলা আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে আদা আর রসুন একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এখানে শুধু আদা আর রসুন আছে। তো এখন আদা রসুন ভালো করে ভেজে নিব, পেঁয়াজের সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নিব। তো আমি এখানে পেঁয়াজের সঙ্গে আদা রসুনটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি কিছু শুকনা মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিব পরিমাণ মতো নুন, তারপরে দিয়ে দিব পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো, তারপরে দিয়ে দিব পরিমাণ মতন হলুদের গুঁড়ো, তারপরে আমি 2 চামচ ধনিয়া গুঁড়া দিব। এখানে আমি জিরা গুঁড়ো ব্যবহার করব না, পরে করব, এখন নয়, একেবারে কষানোর সময় তারপর আমি ব্যবহার করব। তো এখন আমি মশলাগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মশলাগুলো ভালো করে মিশিয়ে আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। এটাকে আমি পানিটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। পুরোপুরি কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে দিলে তারপরে আমি এখানে হাঁসের গোস্তটাকে দিয়ে দিব। এখন ততক্ষণ কষাবো যতক্ষণ না তেল উঠে। এই যে আমার মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। এখন আমি সবগুলো গোস্ত দিয়ে দিলাম। আমি ভালো করে মশলার সঙ্গে গোস্তটা খেয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে চুলার আঁচটাকে আমি কমিয়ে দিব, কারণ এটা থেকেই পানি বেরোবে, গোস্ত থেকে পানি ছাড়বে, আর ওই গোস্তের পানি থেকে গোস্তটা সিদ্ধ হয়ে যাবে। তো এই যে কতটা পরিমাণে পানি বেরিয়েছে সেটাই দেখুন। আমি কিন্তু হালকা আঁচ করে দিয়েছি, মিডিয়ামে রেখেছিলাম চুলার আঁচটা। আমি ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। তো এই যে আবারও অনেকটা পরিমাণে পানি বেরিয়েছে। আর আমার কিন্তু এই
গোস্তের পানি থেকেই আমার কিন্তু গোস্তটা সিদ্ধ হয়ে গেছিলো। আর এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি। তো এই পর্যায়ে আমি কেটে রাখা দুটো টমেটো দিয়ে দিলাম। আপনারা টমেটো খেতে পছন্দ করলে দিতে পারেন, আর না খেতে পছন্দ করলে নাও দিতে পারেন। আমার সব গোস্ততে আমি টমেটো দিতে পছন্দ করি, তাই আমি এখানে দুটো টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে করে টমেটোটা সেদ্ধ হয়ে যায়। তো দেখুন আমার টমেটো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর এখন ভালো করে আমি এটাকে কষিয়ে নিব। অনেকটা পরিমাণে পানি বেরিয়েছে, আর এই পানিতেই হাঁসের গোস্তটা ভালো করে সেদ্ধ হয়ে গেছিলো। আর এখন আমি পুরোপুরি কষানো হয়ে গেছে, তো আমি আর একটু ভালো করে কষিয়ে নিব। এখানে কিছুটা ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি ভালো করে কষিয়ে নিব। পুরোপুরি কষিয়ে নিয়েছি, একেবারে পানি শুকিয়ে ফেলেছি। আর হাঁসের গোস্ত থেকে যতটা পরিমাণে পানি বেরিয়েছিল আমি সবটাকে কষিয়ে কষিয়ে শুকিয়ে নিয়েছি পানিটা। আর এখানে প্রচণ্ড পরিমাণে তেল বেরিয়েছে। হাঁসের গায়ে কিন্তু অনেক চর্বি ছিল, তাই প্রচণ্ড পরিমাণে তেল বেরিয়েছে। আর এই পর্যায়ে মেয়ে এবং হাজবেন্ড দুজনকে আমি গোস্ত কষা দিয়েছি। ওরা খেয়ে বলেছে পারফেক্ট সেদ্ধ হয়েছে এবং নুন ফুন সব কিছু ঠিক রয়েছে। তো তারপরে আমি কিছুটা পরিমাণ গরম পানি দিয়েছি, আর এখানে আমি পানি গরম করে নিয়েছি দেওয়ার জন্য, তাই ওখান থেকে অল্প করে পানি দিয়েছি। এবার পানিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব। ঢাকা দিলেই কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো চলুন আমি এখন খুলে দেখি আমার রান্নাটা কেমন হয়েছে। তো এই যে আমার ফাইনাল লুক হাঁসের গোস্ত রান্নার। দেখতেও যেমন সুন্দর এবং খেতেও মাশাআল্লাহ অনেক মজার হয়েছিল। আমি যেহেতু খাওয়ার পরে ভয়েস দিচ্ছি, তো এই পর্যায়ে আমি কিছুটা সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়ো ছিটিয়ে দিলাম। আর এখন ঢাকা দিয়ে দিব। তো এই যে আপনাদের সঙ্গে শেয়ার করি, গরম ধোঁয়া ওঠা রাতের শীতের রাত। এখানে যেহেতু শীত নেই, সব জায়গায় শীত রয়েছে, আমরা যেখানে আছি এখানে কিন্তু শীত নেই। তো আমি এটা রান্না করেছি রাত্রিবেলা, রাত্রে খাওয়ার জন্য। তো এই যে একেবারে ফাইনাল লুক। কেমন লেগেছে আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের রান্নাও খুব সুন্দর হবে এবং খেতেও অনেক মজা লাগবে। তো আজকের মতন এখান থেকেই বিদায় নিলাম। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।